শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো সবাই। প্রিভিয়াস ক্লাসে আমি সাইক্লোন আইলা সম্পর্কে তোমাদেরকে পড়িয়েছিলাম। আমি এই লেসনেরই লেসন 2-3 এর দুটি সেন্টেন্স সম্পর্কে একটু আলোকপাত করে আমি নেক্সট লেসন এ চলে যাব। লক্ষ্য করো, ফার্স্ট প্যারা, Babul doesn't remember Cyclone Aila, but his parents often talk about that terrible night in 2009. এখানে একটি সনের কথা বলা আছে। সনটা কখন, কবে? এটা 2009। 2009 এর আগে একটি প্রিপোজিশন লক্ষ্য করছি, ইন। তাহলে সনের আগে সব সময় প্রিপোজিশন ইন বসে। আরেকটি সেন্টেন্স, in third para, there was light rain in the morning on 25th May. 25th May এটা একটা তারিখ, তারিখের আগে অন প্রিপোজিশনটি আমরা লক্ষ্য করছি। তোমরা সব সময় মনে রাখবে যে তারিখের আগে অন বসে এবং সনের আগে ইন বসে। আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট লেসন এ চলে যাই। তোমরা খেয়াল করো, দ্য নেক্সট ডে ওয়াজ ওফুল। পরদিন ছিল ভয়াবহ। ভয়াবহ কেন? ভয়াবহ হওয়ার কারণটা হলো, যখন কোনো জনপদ বা কোনো এলাকার উপর দিয়ে কোনো ঘূর্ণিঝড় প্রবাহিত হয়, তখন কি করে সেই এলাকাটিকে, সেই এলাকার বাড়িঘর, গাছপালা সবকিছু একদম লণ্ডভণ্ড করে দিয়ে যায়। সেই জন্যই ওই সাইক্লোন আইলার বা ঘূর্ণিঝড় আইলার পরদিন ছিল কেমন? খুব অফুল, খুবই ভয়ানক বা ভয়াবহ। অফুল এর সিমিলার মিনিং আমরা এর আগে পড়েছিলাম, কি? টেরিবল। এটার অপোজিট মিনিং বা অ্যান্টোনিম হবে ডিলাইটফুল। বাবুলস ফ্যামিলি কুডন্ট স্টপ ক্রাইং। বাবুলের পরিবার কান্না থামাতে পারছিল না। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার গন। নিপা এবং দাদা হারিয়ে গেছে। এখানে সাবজেক্টকে নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার। কোনো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে সাবজেক্ট। আচ্ছা, তাহলে সাবজেক্ট হলো নিপা এবং তার দাদা। কি হয়েছে? হারিয়ে গেছে। বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম। বাবুলস ফাদার, বাবুলের বাবা বেরিয়ে গেছেন টু লুক ফর দেম। লুক ফর মানে খোঁজা, এটি একটি ভার্ব, আবার এটা একটা ফ্রেজ। তাহলে বাবুলের বাবা তাদেরকে খুঁজতে বেরিয়ে গেছেন। হি ফাউন্ড নিপা ইন আ ফিল্ড। হি ফাউন্ড, ফাইন্ড, ফাইন্ডের পাস্ট টেন্স হলো ফাউন্ড। হি ফাউন্ড নিপা ইন আ ফিল্ড। ফাইন্ড মানে কি? ফাইন্ড হলো খুঁজে পাওয়া। তাহলে ফাইন্ডের পাস্ট টেন্স হলো ফাউন্ড। তাহলে তিনি সন্ধান পেলেন কোথায়? ইন এ ফিল্ড। তিনি নিপার সন্ধান পেলেন একটি মাঠে। শি ওয়াজ হোল্ডিং অন টু আ ট্রি। শি ওয়াজ হোল্ডিং, হোল্ডিং মানে হলো আঁকড়ে ধরা। তাহলে সে আঁকড়ে ধরেছিল অন টু আ ট্রি, একটি গাছে। অন টু এটি একটি প্রিপোজিশন, এটা টু, অন টু এগুলো সেম। তাহলে সে একটি গাছে আঁকড়ে ধরেছিল। অ্যান্ড শি ওয়াজ কভার্ড ইন মাড, এবং সে কাদা মাটি দ্বারা মাখানো ছিল বা ঢাকা ছিল। তাহলে এ মাড, মাড হল, এটার সিমিলার মিনিং হলো ক্লে। শি ডিডন্ট রিমেম্বার এনিথিং। সে কিছুই মনে করতে পারল না। হি টুক নিপা অ্যাট হোম অ্যান্ড বিগেন লুকিং ফর হিজ ফাদার। হি টুক নিপা অ্যাট হোম, তিনি নিপাকে বাড়িতে নিয়ে এলেন। অ্যান্ড বিগেন লুকিং ফর হিজ ফাদার, এবং শুরু করলেন বা আরম্ভ করলেন লুকিং ফর হিজ ফাদার, এবং তার বাবাকে খুঁজতে আরম্ভ করলেন। হি লুকড ইন দ্য ফিল্ডস, দ্য বিল্ডিংস অ্যান্ড ইন দ্য ট্রিজ। হি লুকড ইন দ্য ফিল্ডস, তিনি খুঁজলেন মাঠে ঘাটে, দ্য বিল্ডিংস দালান কোঠায়,
অ্যান্ড ইন দ্য ট্রিজ, এবং গাছপালায়। তিনি তাকে খুঁজলেন মাঠে ঘাটে, দালান কোঠায় এবং গাছপালায়। Many people in Bangladesh were missing after Cyclone Aila. Many people in Bangladesh were missing. বাংলাদেশের অনেক লোক নিখোঁজ হয়ে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল আফটার সাইক্লোন আইলা, সাইক্লোন আইলার পর। আফটারটা কি? প্রিপোজিশন। অ্যান্ড বাবুলস গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম, এবং বাবুলের দাদাও তাদের মধ্যে একজন ছিলেন। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম, পরিবারটি কখনোই তার সন্ধান পায়নি। আফটার সাইক্লোন আইলা, আচ্ছা এর আগে আমরা একটি পিকচার দেখছি। এখানে লোকজন কি করছে? লোকজন তাদের বাড়িঘর মেরামত করছে। খেয়াল করো, সাইক্লোন আইলার পরদিনের অবস্থাটা কি ছিল গ্রামে? কোনো সব লন্ডভন্ড বাড়িঘর, গাছপালা সবকিছুই ভেঙে চুরে একদম তছনছ হয়ে গিয়েছে। তো লোকজন কি করছে? আফটার সাইক্লোন আইলা পিপুল ওয়ার্ক টুগেদার। সাইক্লোন আইলার পর লোকজন একত্রে কাজ করলো বা মিলেমিশে কাজ করলো। নিপার স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স। নিপার স্কুল বিকেম, নিপার বিদ্যালয়টি হয়েছিল দ্য শেল্টার, আশ্রয় কেন্দ্র। কি হয়েছিল? আশ্রয় কেন্দ্র হয়েছিল বা প্রোটেকশন সেন্টার হয়েছিল ফর দ্য সার্ভাইভার্স, সার্ভাইভার্সদের জন্য। সার্ভাইভার্স হলো ওয়ান হু রিমেন্স অ্যালাইভ, যে এখনো বেঁচে আছে, বা কোনো দুর্ঘটনার পর যারা টিকে থাকে বা মৃত্যুর হাত থেকে যারা টিকে থাকে তাদেরকে বলে সার্ভাইভার্স। তাহলে নিপার বিদ্যালয়টি হয়েছিল একটি আশ্রয় কেন্দ্র কাদের জন্য? দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়া লোকদের জন্য। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন্ট টু লিভ ইন দ্য স্কুল। সাবজেক্টকে বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি, বাবুল এবং তার পরিবার ওয়েন্ট গিয়েছিল টু লিভ ইন দ্য স্কুল, স্কুলে বসবাস করার জন্য। The government of Bangladesh and workers from NGOs came to help. The government of Bangladesh, বাংলাদেশ সরকার, and workers এবং কর্মীগণ from NGOs and non-government organization, সাথে এস আছে, তাহলে এই বেসরকারি সংস্থা সমূহের কর্মীগণ কেম এসেছিল টু হেল্প, সাহায্য করতে। সাহায্য করতে কারা এসেছিল? গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার এবং বেসরকারি সংস্থা সমূহের কর্মীগণ সাহায্য করতে এসেছিল। বাট থিংস আর ভেরি হার্ড, কিন্তু কাজটি ছিল খুব কঠিন। দেয়ার ওয়াজন্ট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড, সেখানে ছিল না পর্যাপ্ত সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানীয় জল, অর ফুড অথবা খাদ্য। এই সেন্টেন্সগুলো তোমরা আন্ডারলাইন করে এগুলো বারবার পড়ে শিখে ফেলবে। সো মেনি পিপুল বিকেম ইল, তাই অনেক লোক অসুস্থ হয়ে গিয়েছিল। তাহলে অনেক লোক কেন অসুস্থ হয়ে গিয়েছিল? বিকজ দেয়ার ওয়াজন্ট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড। ইন টাইম, যথাকালে বা যথাসময়ে, পিপুল রিপেয়ার দেয়ার হোমস, লোকজন মেরামত করলো তাদের বাড়িঘর, অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজেস অ্যান্ড ব্রিজেস। খেয়াল করো, আমরা এখানে একটি শব্দ লক্ষ্য করছি যেটি বিল্ড। বিল্ড হলো একটি শব্দ, তার আগে রি যুক্ত করা আছে, অর্থাৎ একটি মূল শব্দের সাথে একটু শব্দাংশ যদি আগে যুক্ত থাকে তাহলে এটাকে বলা হয়, ইংরেজিতে এটাকে বলে প্রিফিক্স। প্রিফিক্স মানে হলো উপসর্গ। তোমরা যখন বড় হবে তখন এই জিনিসগুলো আরো ভালো করে খেয়াল করবে। তো রিবিল্ড মানে হলো পুনর্নির্মাণ। তাহলে কি হলো? ইন টাইম পিপুল রিপেয়ার্ড দেয়ার হোমস, যথাকালে লোকজন তাদের বাড়িঘর মেরামত করলো এবং পুনর্নির্মাণ করলো তাদের গ্রামগুলো এবং সেতুগুলো। They planted new trees and new crops in their fields. They planted, তারা রোপণ করলো নিউ ট্রিজ, নতুন নতুন গাছপালা, and new crops, এবং নতুন ফসল,
ইন দেয়ার ফিল্ডস, তাদের মাঠে বা তাদের মাঠে ময়দানে তারা নতুন গাছ রোপণ করলো এবং নতুন শস্য রোপণ করলো। বাবুল ফিলস হ্যাপি হোয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ অ্যান্ড হিজ সিস্টার নিপা। বাবুল ফিলস হ্যাপি, বাবুল আনন্দ বোধ করে, হোয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ, যখন সে এই গাছগুলোর দিকে তাকায়, অ্যান্ড হিজ সিস্টার নিপা, এবং তার বোন নিপার দিকে তাকায়। বাট হি ফিল স্যাড, কিন্তু সে দুঃখ বোধ করে বা দুঃখ পায়, অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, তার দাদার জন্য, কিন্তু সে তার দাদার জন্য দুঃখ বোধ করে। হিজ গ্র্যান্ডমাদার সেজ, তার দাদিমা বলেন বা তার দাদি বলেন, ডোন্ট বি স্যাড বাবুল, বাবুল দুঃখ পেও না। গ্র্যান্ডফাদার ওয়ান্টস আস, দাদা চান, গ্র্যান্ডফাদার ওয়ান্টস আস টু লিভ ফর দ্য ফিউচার, দাদা চান আমরা যেন ভবিষ্যতের জন্য টিকে থাকি বা আমরা যেন ভবিষ্যতের জন্য বেঁচে থাকি। তো এই হলো সাইক্লোন আইলার লেসন 4 এবং 5। এই অংশটুকুর জন্য আমরা কয়েকটি কোশ্চেন এবং আনসার এভাবে তৈরি করে পড়তে পারি। তোমরা চাইলে আরো বেশি আনসার এখান থেকে নিতে পারবে। Answer the following questions in a sentence or sentences. How was the next day? The next day was awful. Where did Babul's father find Nipa? বাবুলের বাবা নিপাকে কোথায় খুঁজে পেল? Babul's father find, এখানে খেয়াল করো আমরা ডিড এর উপস্থিতি লক্ষ্য করছি, তাহলে এখানে মডারেটরকে ডিড, এই জন্য আমরা এই ফাইন্ড হয়ে যাবে ফাউন্ড। তাহলে বাবুলস ফাদার এখান থেকে শুরু করব। বাবুলস ফাদার ফাউন্ড নিপা কোথায় পেয়েছিল? ইন আ ফিল্ড। হোয়ার শি ওয়াজ হোল্ডিং অন টু আ ট্রে। হোয়ার ডিড বাবুলস ফাদার লুক ফর নিপা অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার? বাবুলের বাবা নিপা এবং তার দাদাকে কোথায় কোথায় খুঁজেছিল? বাবুলস ফাদার লুকড ফর নিপা অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার। এখান থেকে আমরা যদি এখান থেকে এই পর্যন্ত আমরা লিখব। কোন জিনিসটা একটু ঠিক করে নিব, লুক ফর হবে লুকড ফর। আচ্ছা, কোথায় কোথায় খুঁজেছিল? ইন দ্য ফিল্ডস, ইন দ্য বিল্ডিংস অ্যান্ড ইন দ্য ট্রিজ। নেক্সট কোশ্চেন, হোম ডিড বাবুলস ফ্যামিলি লস ফরএভার? কাকে চিরতরে হারিয়ে ফেললো? এখান থেকে শুরু করো। বাবুলস ফ্যামিলির পরে লস হয়ে গেল লস্ট। বাবুলস ফ্যামিলি লস্ট ফরএভার হিজ গ্র্যান্ডফাদার, বা বাবুলস ফ্যামিলি লস্ট হিজ গ্র্যান্ডফাদার ফরএভার। হুইচ বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স? কোনটি সার্ভাইভারদের জন্য সেন্টার হয়েছিল? নিপা স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স। হু কেম টু রিহ্যাবিলিটেট দ্য সার্ভাইভার্স? রিহ্যাবিলিটেট এটি একটা নতুন ওয়ার্ড, তোমরা খেয়াল করো এবং মনে রাখবে এটার অর্থ হলো পুনর্বাসন করা। তাহলে কারা পুনর্বাসন করার জন্য এগিয়ে এসেছিল? দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড workers from NGOs came to rehabilitate the survivors. Why did many people become ill after Cyclone Aila? অনেক লোক কেন অসুস্থ হয়ে গিয়েছিল? এখান থেকে শুরু করি আমরা। many people become, এই ডিড এর জন্য become হয়ে গেল কি? became. many people became ill after Cyclone Aila. কেন অসুস্থ হয়ে গিয়েছিল? মনে আছে তোমাদের? বিকজ দেয়ার ওয়াজন্ট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড। বিকজ দেয়ার ওয়াজন্ট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড। হোয়াই ডাজ বাবুল ফিল স্যাড অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার? কেন দুঃখ পায়? বাবুল ফিল স্যাড, এখান থেকে আমরা এটুকু নিলাম। বাবুল, খেয়াল করো এটা কিন্তু ডাজ দিয়ে প্রশ্নটা করা, ডিড নয়। তাহলে ফিল কি হবে? ফিলস। তাহলে বাবুল ফিল স্যাড অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার বিকজ
his grandfather is missing after cyclone Ayla. His family, but the family never found him. পরিবারটি কখনোই তার সন্ধান পায়নি। What does Babul's grandmother mean to say by the sentence grandfather wants us to live for the future? কেন দাদিমা কেন বলেছেন যে দাদা চান আমরা ভবিষ্যতের জন্য বেঁচে থাকি? এ দ্বারা দাদিমা কি বলতে চেয়েছেন বা কি বোঝাতে চাচ্ছেন? বাই দ্য সেন্টেন্স, খেয়াল করো, এটা মনে হবে যে উত্তরটি বড়, আসলে এই উত্তরটি আমরা এই প্রশ্ন থেকে অনেকটা অংশ এই উত্তরে নিয়ে নিয়েছি। যেমন বাই দ্য সেন্টেন্স, সেন্টেন্সটা কি? এই যে গ্র্যান্ডফাদার ওয়ান্টস আস টু লিভ ফর দ্য ফিউচার। বাবুলস গ্র্যান্ডমাদার মিনস টু সে, বাবুলের দাদিমা বোঝাতে চাচ্ছেন, এই পিছনে চলে যাবা, যে বাবুলস গ্র্যান্ডমাদার মিনস টু সে, এটুক আসলো প্রশ্নের ভিতর থেকেই। দ্যাট হিজ গ্র্যান্ডফাদার ওয়ান্টস দেম, তার দাদা চান তাদেরকে কি? টু বি স্ট্রং অ্যান্ড স্টেডি, বিকজ দে আর দ্য নেক্সট জেনারেশন বা ফিউচার জেনারেশন ইন আওয়ার কান্ট্রি। কারণ তারা কি? তারা আমাদের দেশের আগামী প্রজন্ম। আগামী প্রজন্মকে টিকে থাকার জন্য কি করতে হবে? অনেক বেশি সাহসী, শক্তিশালী, দক্ষ এবং দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। তোমরা তো আমাদের আগামী প্রজন্ম, তাই তো? তাহলে তোমাদেরকে কেমন হতে হবে? তোমাদেরকে হতে হবে অনেক বেশি সাহসী, শক্তিশালী, দক্ষ এবং দৃঢ় মনোবলের অধিকারী। তো ঠিক আছে, এই পর্যন্ত আমাদের আজকের পড়া। আগামী ক্লাসে আমরা খুব চমৎকার একটি গল্প পড়ব। তার আগে তোমরা সাইক্লোন আয়লা খুব ভালো করে পড়ে শিখে ফেলবে। সবাই খুবই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।